কত বড় একটা মাছ নিয়ে চলে এসছে। মা এটা আবার কি হলো? কত বড় ছাতা নিয়ে বউকে নিয়ে পড়তে যাচ্ছি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মুন্নিস লাইফস্টাইল। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। তো এখন বাজে 10:30, আর একটু আগে আমি ঘুম থেকে উঠেছি। আর ওইদিকে অন্ধকারে আমার বোন আর বুবু খাচ্ছে, কারেন্ট চলে গেছে। আর সকাল থেকে কীরকম একটা ওয়েদার, তো চলো তোমাদের ওয়েদারটাকে দেখাই। এই দেখো, পুরো মেঘ করে আছে আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। একটু ঝমঝমিয়ে বৃষ্টি আসলে সকালটা কি ভালো লাগে, তা না ঝিপ করে বৃষ্টি পড়ছে। আর এরাই দেখো, কারেন্ট চলে গেছে তো কি হয়েছে, হাত পাকাটা দিয়ে হাওয়া খাচ্ছে, দেখতে পাচ্ছ? কি রে, উঠেই মাত্র ঘুম থেকে উঠেই মাত্র খিদে পেয়ে গেছে তোদের? হ্যাঁ, আজকে আবার ঘরটা ভরাট ভরাট লাগবে, কারণ মা ওদিক দিয়ে আসছে আর বনুও ছুটি আছে বনুর আজকে। তো ভীষণ ভালো লাগে সবাই একসাথে থাকলে, কি সুন্দর গল্প ঠাট্টা মজা হয়। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। দেখো, এই গাছটাকে আমি বসিয়েছিলাম, সবাই মিলে যত্ন করেছি, আর কি সুন্দর দেখো ফুল ফুটেছে। তো গাইস, কি বলে, গাছেও তো জবা ফুল ফুটেছে, আমার দিদির মাথায়ও জবা ফুল ফুটেছে। এই দেখো, আনন্দ হচ্ছে। কেন রে? হ্যাঁ, সবাই বাড়িতে থাকলে বেশ আনন্দ হয়। মা ফোন করলে না আসবে, মা কবে থেকে বলে যাচ্ছে আসবো আসবো আসবো, কিন্তু আসছেই না। আজকে আসবে, আজকে আমি বাড়ি আসবো। হ্যাঁ জানি তো, অনেকদিন ধরে বলছিলাম, আমাদের এখন বলছে যে হ্যাঁ মা এই করে, আমরা বলবো মা আসবে না, কিন্তু এই যখন বলবে তখন মা ঠিক আসবে। আজকে আসুক না, মার সাথে ঝগড়া করবো। আর আমাদের গিরিটাকে কি বলছে দেখো, কি হয়েছে? সকালবেলা কারেন্টটাই চলে গেছে, কিরকম বাজে লাগে না বলো? ভালো লাগে না এগুলো। তো কারেন্ট টারেন্ট থাকবে কি সুন্দর। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, কারণ ঘরের ভেতর তো অন্ধকার না, আর ভীষণ মানে কীরকম একটা গুমসুমি গরম। বৃষ্টি পড়ছে তো তাও কি হয়েছে, কেমন একটা গরম। তো চলো আমি মুখ হাত পাটা ধুয়ে নিই, আর দাদাকে খেতে দিতে হবে, দাদাও কাছ থেকে চলে এসছে। তো চলো আবার পরে কথা হচ্ছে। এদিকে আমি দাদার জন্য চাউমিন বানাচ্ছি, চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে, এদিকে কাটাকাটি হয়ে গেছে। তেলটা আমি দিয়ে দিলাম কড়াইতে। তো চলো তাড়াতাড়ি চাউমিনটা বানাই। আর বোনের আর বুবুর খাওয়া হয়ে গেছে, ঠাম্মাও চা খেয়ে নিয়েছে, শুধু আমি আর দাদা বাকি আছি। তো চলো ঝপঝপ টিফিনটা বানাই। নেই কাজ তো খইবাজ, খাওয়া দাওয়া হয়ে গেছে, নাইকে এখন নেল পালিশ করছে। হাতটা দেখাবো কু, এই দেখো, মানে ও একটু মানে লেটু, ঠিক আছে, মানে বাঁ হাতেই সব কাজটা করতে পারে। আর দেখো, বাঁ হাত দিয়ে ডান হাতেও নেল পালিশ পড়েছে, আবার দেখেছো কালারিং করে। এখনকার বাচ্চারা এত পাকা খোল হাতটা। তো তোমরা কমেন্ট করে বলো হ্যাঁ কেমন হয়েছে। ওরে বাবা, দেখেছো? ভালো লাগছে, ভালো লাগছে, মানে কোথায় কি বলতে হয় না বলতে হয় সব শিখে গেছে। তো তোমরা তো দেখেছিলে না আগের ব্লগেও কত কাজ ছিল, তো কান্নার পরেই হাসিটা হয়েছে আমাদের, তাই তো? তোর ঘাড়ে বসবে, আমি তেঁতুল গাছের অপেক্ষা। আর তোর মতো নাকি সব ভিডিওতে, মানে ভিডিও অন করলেই ওকে দেখতে পাবে, কিছু পাও আর না পাও, পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। আবার কি ও টুল নিয়ে চলে আসবে যাতে ওর মুখটা দেখতে পাবে। কবে আমরা তেঁতুল খাবো? তেঁতুল গাছটাকে বড় হতে দে, তারপর তো তেঁতুল খাবি। আমার বোনের কথা শোনো, কবে আমরা তেঁতুল খাবো, মানে তেঁতুল গাছটা না একটু বড় হতে হতেই তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে গাছটা এই এত বড় হয়েছে, মানে খুব একটা বড় হয়নি, ওর এখন ইচ্ছা করছে তেঁতুল খেতে। আমাদের বাড়ি কি নেই? তেঁতুল গাছ, তারপর হচ্ছে কি যে ওটা কি কাঁঠাল গাছ। এক্ষুনি পড়ে যাচ্ছিলাম বুকু। কাঁঠাল গাছ, আম গাছ, এদিকে আছে তোমার নারকেল গাছ, আর হাতে সারা ওদিকে আমড়া গাছ, আছে, আমড়া হয়েছে, এদিকে নিম পাতা গাছ, এই যে এদিকে কলা গাছ আছে।
আর এই যে আমার শখের ফুল গাছগুলো, মানে ওরা একটা নতুন জীবন পেল। আর আমার ঠাম্মা ছোট পিসির বাড়ি থেকে এই বাতাবি লেবু গাছগুলো এনেছে। এইটা ফুল গাছ। এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাজাটাই পুড়ে গেল। দাদা এবার বকা দেবে, কি করা যায়। কি অবস্থা দেখো, পুরো পুড়েই গেল। কপালে আজকে দুঃখ। আমার বোন দেখো নাচ করছে, ওকে বকা দিয়েছে, রেগে গেছে মানাচ্ছে। আর আমার কপালে তো অশেষ দুঃখ, ভাজাটা দেখো পুড়েই গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এর মধ্যে কারেন্টও চলে এসছে। তোমার কিছু বক্তব্য আছে? না তো চলো সবচেয়ে আমি করে দিই দাদাকে, অনেকক্ষণ বলেছে বোন আমার খিদে পেয়েছে তাড়াতাড়ি কর। দাদাকেও দিয়ে এসছি, এই যে আমি নিয়ে নিয়েছি, আমি আর বুকু খাবো। বল বল। এই 100 টাকাটা কালকে টিপস পেয়েছি। বাবা এর আগে কতগুলো টাকা পেয়েছে? 250 টাকা। আর একটা কত টাকা পেয়েছিলি না? 250 টাকা আর 100 টাকা, 350 টাকা আর পাইনি। যেন কোথায় পড়েছিলাম ঘুরিয়ে দিয়েছে। ই বাবা ছি ছি। যা কারো ভালো করে কাজ সে কারো বেশি বেশি টাকা পা, আর আমাকে দিস। কার ঘরে চাবি নিয়ে চলে এসে গাইস চুরি করবে বলে। ও বাবা তোকে চাবি দিয়ে দেয় কেন? আমি সবার আগে যাই তাই। বাবা সবার ব্যাপার স্যাপারই আলাদা, আর আমার ব্যাপার স্যাপার আলোই আলাদা। তো এদিকে দেখো বুবু মানে সস আর বের করে উঠতে পারছে না। এই যে নেই ওতে একটুকুনি আর আছে, রোলে সব দিয়ে দিয়েছি। হ্যাঁ তো ঠাম্মার বোন একটু বাজারে যাচ্ছে, কটা জিনিসপত্র কিনবে। আর ওদিকে ঠাম্মা একটু ব্যাংকে যাবে। অনেকদিন হয়ে গেছে ঠাম্মা ব্যাংকে যায়নি, বোনও কাজে যাচ্ছিল, বোনও মানে টাইম পাচ্ছিল না। তো আজকে ফাইনালি যাচ্ছে ওরা। তো ওরা যাক আর আমরা এদিকে খেয়ে নিই। আবার বুবু দেখো কত ছোচা, মানে সসটা একদম খেয়ে ছাড়বে, বটি দিয়ে কেটে দুভাগ করে আছে। দেখ এ বাবু দেখ, এত ছোচা কেন রে তুই? এই পালাচ্ছিস কোথায়? হ্যাঁ আর এই দেখো আমার বোনের ভান্ডার, এটা বুকুর আর আমার বোনের, তাই তো গ্যাস ভান্ডার। আমারও আছে গাইস কুমড়ো। এই না এটা সম্পাপিটা তোর, আমার তো আলাদা। তোরা তো খুচরো ফেলিস, আমি তো নোট ফেলি। হ্যাঁ ওটা অন্য, ওটা লক্ষ্মীর ঘট। ওদের কাছে ভান্ডার আছে ঠিক আছে, ওদের কাছে একটা, আমাদের কাছে দুটো আছে ভান্ডার। একটা কি সুন্দর একদম লক্ষ্মীর ঘট, আর একটা আছে তোমার কুমড়ো, খুব সুন্দর, পরে একদিন দেখাবো। এই দেখো কি জোরে মেঘ করে এসছে আর হাওয়া চলছে, হবে এবারে জোরদার বৃষ্টি। কিরকম মেঘ করে এসছে দেখেছো? কি সুন্দর হাওয়া। আমাকে এবার উড়িয়ে নিয়ে ফেলবে গাইস। এই দেখো কি জোরে জোরে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে। বাবা কি অবস্থা, শুরু হয়ে গেছে ধামাকা বৃষ্টি। কাজ যদি একটু ভিজতে পারতাম। এদিকে রান্না বসিয়েছি। বাবা কিভাবে দেখো মাটিগুলো ছিটকে ছিটকে চলে যাচ্ছে। আর এই দেখো আমি হাতটা দিয়ে হয়ে যাচ্ছে, ভালো লাগছে। আমার বোনও ঘরে ছিল, বেরিয়ে গেছে। দেখো
মনের মধ্যে জল পড়ছে। ভেজা যাবে না, ভেজা যাবে না। আনন্দ করে ভিজবার, তার শরীর খারাপ করে যাবে। হ্যাঁ, তুমি তো আবার কাজের মানুষ, শরীর খারাপ করলে হবে না। আমাকে ভিজাচ্ছ। তো এই দেখো, তো চলো ঝটপট আমি কাজগুলো ছেড়ে নিই। এখানে আমি রান্না করছি আর ওরা ঘরের ভেতর দেখো না কি সব খাচ্ছে, আমাকে একা ফেলেই। দাঁড়াও দেখাচ্ছি। এই কি করছিস তোরা? আর এই যে আমার মা চলে এসছে, স্নান টান করে নিয়েছে, আর মা দেখো কত খাবার এনেছে, আর ওরা একা একা খেয়ে যাচ্ছে, দেখেছো? এই বুকু, কি খাচ্ছিস ওটা? হ্যাঁ, আমি আর কন্ট্রোল করতে পারছি না। বাবাকে ডাক না। দাদা ওই ঘরে ঘুমাচ্ছ মনে হয়। কি খাবারে? ও বাবা, মিষ্টি, আমার ফেভারিট কালো জাম। এই বাবা কি বাজে দেখো। এই যে ঠাম্মা খাচ্ছে এইগুলো, এইগুলো বলছি ঠাম্মা খাচ্ছে মিষ্টি। হ্যাঁ, ফ্রিজে ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে। বৃষ্টি ভেজাটাকে মিস করছি, খুব মিস করছি। বৃষ্টি এলেই মনমাট আমরা তিনজনে ভিজতে শুরু করে দিই, বুকাই, আমার বোন আর আমি। বোন তো বলছে বাবা ভিজবো না, কারণ সত্যি তো তাই, ও কাজে যায় না, এখন ভিজলে হট করে যদি শরীর টরীর খারাপ করে, ওই জন্য আরও ভিজবে না। তো আমি তাড়াতাড়ি চেষ্টা করছি যাতে রান্নাটা হয়ে যায়। কি করা যাবে গাইস, কিচ্ছু করার নেই। তো আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে, চলো দেখিয়ে দিই কি কি রান্না করেছি। এই যে ভাত, মাংসর তরকারি, আর এটা হচ্ছে তোমার শাক ভাজা, ঠিক আছে। আর এটা কালকেকার চচ্চড়িটা ছিল, তো গরম করলাম। তার মধ্যে মাকে খেতেও দিয়ে দিয়েছিলাম, কারণ মা এই সেই মতো বৃষ্টিতে ভিজে স্নান করে নিয়েছে, মায়ের খিদে পেয়ে গেছিলো, দিয়েছিলাম। মা এই যে ঘুমিয়ে পড়েছে খেয়ে দে, আর এদিকে ঠাম্মাকে খেতে দিয়েছি, ঠাম্মা খাচ্ছে। তো চলো এবার আমি ঝপঝপ স্নানটা করে নিই। আর এদিকে আর একটা গাইস দেখো, মনটা না ভীষণ খারাপ হয়ে গেল। যেই আমার রান্না শেষ হয়ে গেছে আর বৃষ্টিও পুরো খতম হয়ে গেছে। ভাবলাম একটু বৃষ্টিতে ভিজবো, কি আর করা যাবে। এই যে আমার ঠাম্মা খাচ্ছে। মাত্র স্নান করে উঠলাম, সবার খাওয়া হয়ে গেছে, মা, বোন, বুবু, ঠাম সবার খাওয়া হয়ে গেছে, শুধু দাদা বাকি আছে। তো দাদা এখন ঘুমাচ্ছে, ও কখন উঠবে জানি না, যখন উঠবে তখন ভাত দিয়ে দেবো। তো চলো এখন আমি খেয়ে নিই। আর এখন 3:30 বাজে বাবা, প্রত্যেক দিন এরকম লেট হয়ে যায়। তো বেলা করে উঠলেই তো খেতে তো দেরি হবেই, তাই না বলো? আমার বাবাই তো ভীষণ রেগে যেত যে সকাল সকাল উঠবি, সকাল সকাল খাবি, টাইম টু টাইম খেয়ে দে ঘুমাবি। তো চলো ছটপট আমি খেয়ে নিই। আমি ভাত বেড়ে নিয়েছি, চলো খেয়ে দাও, তোমাদের সাথে কথা বলছি। গাইস ঘুম থেকে উঠেই মাত্র ঠান্ডা লেগে গেছে, সোয়েটার পরে এখন কেক খাচ্ছে। মা কেক এনেছিল, আমি বলছি তাকাই, দিকে বলে খাবো না, তাকাবো। কিরে 5:20 হয়ে গেছে, বেরোবি না? হ্যাঁ, পড়তে যাবি না? বা কালকে পরীক্ষা, আজকে পড়তে যাবি না বাবু? তাড়াতাড়ি খাচ্ছ। তো আমি রেডি হয়ে গেছি, তো চলো এবার ওকে রেডি করিনি, দিয়ে আসি। দিয়ে এসে টিকটক করবো, ওই টিকটক বলছি ইনস্টাগ্রাম করবো, ওই জন্য জামাটা পরা। তো চলো তাড়াতাড়ি ওকে দিয়ে আসি। গাইস দেখতেই পাচ্ছ কত বড় ছাতা নিয়ে বউকে নিয়ে পড়তে যাচ্ছি। ভাবছিলাম ফোনটা বাড়িতে রাখবো, কিন্তু এই এত সুন্দর একটা দৃশ্যটাকে কী করে আমি মিস করি বলো, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। গাইস আমরা বউকে তো দিয়ে চলে আসছি, আর ছাতাটা এত ভারী, এক হাতে আমি ক্যারি করতে পারছি না, ওই জন্য ওকে বললাম একটু ধর। আর দেখো কত বড় ছাতাটা, আর এই দেখো ফুল লাগিয়েছি মাথায়, কেমন লাগছে বলে হ্যাঁ কমেন্ট করে। কত বড় ছাতাটা দেখো, দুজনে মিলে ধরতে হচ্ছে ছাতাটা, এত ভারী, এতটা ভারী। হ্যাঁ সত্যি তাই, এটা আমার দাদার ছাতা, দাদা মাছ টাছ মারে তো ওই জন্য ও নিয়ে যায়। আর একটা ছাতা, ওরা বুকুর ছোট ছাতা। তো চলো
বাড়ির দিকে যাই আস্তে আস্তে, আর পরে কথা। বুবুকে দিয়ে তো চলে এসেছি বাড়িতে। আর তোমরা দেখলে কত বড় ছাতা নিয়ে বুবুকে পড়তে দিয়ে আসছিলাম আমরা। বৃষ্টি পড়ছে তো, ব্যাগ থাকে, বুবু থাকে, ওই জন্য। আর গাইস এক হাতে ক্যারি করাই যাচ্ছে না, মানে আমি একা চাকাতে পাচ্ছি না। তো চলো এখন একটু ইনস্টাগ্রামে আমি এখন রিলস বানাবো, আবার পরে কথা হচ্ছে। আর এইদিকে দেখো আমার মা আর আমার বোন সেই ঘুমাচ্ছে সেই। তোমরা তো দেখলে যে বোন আর মা কিভাবে ঘুমাচ্ছে। বুবুও ঘুমাচ্ছিল, ওকে ডাকলাম, ও উঠে কেক খেয়ে পড়তে গেল। মায়ের ঘুম হয়ে গেছে, মা উঠে এখন সিরিয়াল দেখছে, আর আমিও দেখছি। কি করবো বলো, 6:30 বাজে, আর আধ ঘন্টা পরে আবার বুবুকে আনতে যাব। আর ইনস্টাগ্রামের রিল মাত্র 3টে করলাম, ছ্যাবলাবো মেরে মেরে। তো চলো এখন একটু টিভি দেখি, ওর পরে কথা হবে। আমি একটু বাইরের দিকে বেরোলাম, আর আকাশটা দেখো পুরো নীল কালার হয়ে গেছে। পুরো নীল, দেখো কি সুন্দর লাগছে না। আর যে কি কি দেখতে হবে ভগবানই জানে, কোনো মানে হয়। পুরো ব্লু বেজে গেছে, ঠিক আছে। এবার বুবুকে আমি আনতে যাচ্ছি, চলো বুবুকে এনে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। দেখো মামা মাছ পাঠিয়েছে, মানে মা যে বাড়িতে আর কাজ করে আর কি। এত রাত্রে মাছ কাটতে ভালো লাগে বলো, কিছু করার নেই, মাছটা কাটতে হবে। তো চলো ঝটপট মাছটা কাটি। গাইস দেখতে পাচ্ছ আমি মাছ কাটছি। বাবা আমি একদমই এসব পারি না। দাদা থাকলে দাদাই কেটে দিত, কিন্তু দাদা তো নেই, বেরিয়েছে এখন। আর আমার বুবু তখন দিয়ে ফটর ফটর করেই যাচ্ছে। ওকে একটু দেখিয়ে দে। মানে আমি ভিডিও অন করলে ও পাগল হয়ে যায়, ঠিক আছে, মানে এতটাই ও পেকে গেছে। দেখো এই যে মাছে আবার ডিম হয়েছে, কতটা সুন্দর। আবার বুবু এই ডিম খেতে খুব ভালোবাসে। কাঁচা কাঁচা কিনতে পারি, কাঁচা কাঁচা কিনতে পারিস? হ্যাঁ। তো চলো দেখো আমি পেটিটা কিভাবে বার করি। তো তোমরা কমেন্ট করবে আমি মাছটা কাটতে পাচ্ছি কিনা, এইভাবে মাছটা কাটে কিনা। দেখো কত বড় মাছটা, আমি কিন্তু একা একা কেটেই নিয়ে যাবো। আর পটিটাও তেমনি না, ঝাড় নেই। তো চলো এইভাবে আমি পেটিটাও বের করে নিয়েছি, মাথাটাকেও কেটে নিয়েছি, আর এইদিকে আমি ডিমটাও বার করে নিয়েছি। এবার দাগা পিসগুলো কাটবো। তো চলো ওর পরে কথা হচ্ছে। আমি কত কম সময়ের মধ্যে কত বড় মাছটাকে কেটে নিলাম, আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে আমি কাটলাম। দেখো মাথাটাকেও আমি কেটে দিয়েছি। জল খাবে না? হ্যাঁ। তো চলো এবার, এখন তো আর রান্না হবে না, এইগুলো প্যাকেট করে রেখে দিই। ফ্রিজটা দেখছো গাইস, আমাদের পুরো কাশ্মীর হয়ে গেছে। দেখো পুরো কাশ্মীর হয়ে গেছে। এতে কি এখানেও মাছ? আরে হ্যাঁ, এটা ইলিশ মাছ, মা নিজে রেখে গেছে এটা। আচ্ছা এত মাছ কি। তোমরা তো দেখলেই আমি কত বড় মাছটাকে একাই কেটে নিলাম। এই ফার্স্ট টাইম কিন্তু আমি অত তাড়াতাড়ি কাটলাম। আমি কেটেছি এর আগে, এর থেকেও একটু বড় মাছ কেটেছি, কিন্তু ফার্স্ট টাইম আটপট করে কেটে নিয়েছি। তো হাত পা ধুয়ে নিয়েছি। চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই, ঠিক আছে, আবার পরে কথা বলছি, আমিও খেয়ে নিই।
গাইস এইমাত্র খেয়ে উঠলাম আর বোন ওদিকে বিছানা করে নিয়েছে, এখন ওদের টিভি দেখা শেষ হচ্ছে না, ঠিক আছে। আর দাদা গেছে বাইরে, এখনও আসেনি, ঘুম ঘুম পাচ্ছে, কখন আসবে ভগবানই জানে। ফোন করলাম, বললো হ্যাঁ ভাত খাবো। তো আসুক, ওকে আবার ডিম ভেজে দেবো, আবার তরকারি দিয়ে আর খাবে না, মাংস তরকারি হয়েছিল দুপুরে দেখলেই তো, আর ওই তরকারি দিয়ে খাবে না, ডিম ভাজা দিয়ে ভাত খাবে। তো চলো ভিডিওটা এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে আমি ভালো থাকবো, তোমরাও ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থাকো। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।